Sony Xperia PRO I। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। সো আজকে আমরা কথা বলবো Sony Xperia PRO I স্মার্টফোনটিকে নিয়ে। সো আমরা ইউজুয়ালি দেখে থাকি যে সনির ক্যামেরাগুলো প্রায় সবগুলো স্মার্টফোনে ব্যবহার করা হয় এবং সনি ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। এই ফোনটিতে মেইন যে ফোকাস পয়েন্টটি সেটি হচ্ছে এর ক্যামেরা। এই ফোনটিতে যে ক্যামেরা লেন্সটি ব্যবহার করা হয়েছে 1 ইঞ্চির, সেটি হচ্ছে সনির একটি DSLR ক্যামেরা লেন্স RX107 DSLR ক্যামেরাটিতে যে লেন্সটি ব্যবহার করা হয়েছিল, এই স্মার্টফোনটিতেও সেই সেম লেন্সটি ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটির ক্যামেরা ফিচারের মধ্যে আপনারা পাচ্ছেন ডুয়েল ম্যাকানিচার অ্যাপারচার এবং রিয়েল টাইম ট্র্যাকিং ফোকাস। আর শুধুমাত্র এই ক্যামেরার ক্ষেত্রে এই ফোনটি বেটার না, অন্যান্য সব দিক থেকেই কিন্তু এই ফোনটি একটি ওভারঅল গুড চয়েস হবে আপনাদের জন্য, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4K রেজুলেশনের একটি ডিসপ্লে এবং ব্যবহার করা হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। সাথে পাচ্ছেন আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G একটি প্রসেসর, যেটি 5 ন্যানোমিটারের, এবং সাথে আছে আরও 4500 mAh এর বিগ ব্যাটারি এবং 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এই সবগুলো বিষয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি। সো প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে। আনবক্স করার সাথে সাথে প্রথমে পাচ্ছি আমরা স্মার্টফোনটি, এরপরে পাচ্ছি আমরা বক্সের ভেতরে একটি 30 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার এবং একটি টাইপ সি কেবল। সো এগুলাই ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে আর কিছু নেই। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা ছিল সত্যি খুবই অসাধারণ, ইউনিক টাইপের একটা লুক দেওয়া হয়েছে। পেছনে ব্যাক পার্টটির কথা বলতে গেলে পেছনে ব্যাক পার্টটিতে আপনারা পাচ্ছেন কর্নিং গোরিল্লা গ্লাস 6 এর প্রোটেকশন। আর ফোনটির বডিটি দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের। অ্যালুমিনিয়াম ফ্রেমের বডি দেওয়ার কারণে অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো অ্যান্টেনা লাইনও আপনারা দেখতে পাবেন। আর ফোনটির বডিতে অ্যাকচুয়ালি সাইডে টেক্সচার টাইপের একটা লাইন দেওয়া হয়েছে, যেটি দেখতে আরও খুব সুন্দর লাগছিল। আর এই ফোনটির ওজন হচ্ছে 221 গ্রাম, মানে একটু কিছুটা ভারী। আর এই ফোনটির থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। সো কিছুটা ভারী এবং মোটামুটি টাইপের মোটা বলা যায় এই ফোনটি। তবে ফিচারের দিক থেকে বলতে গেলে এটুকু কম্প্রোমাইজ করাই যায়। আর এই ফোনটিতে আপনারা পাচ্ছেন IP68 ওয়াটার রেজিস্ট্রেশন সার্টিফিকেশন, মানে আপনাদের এই ফোনটি যদি পানিতে পড়েও যায় বা ময়লার মধ্যেও পড়ে যায় তাহলে কোনো রকম সমস্যা হবে না। এই ফোনটি মোট আপনারা একটি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে ফরেস্ট ব্ল্যাক কালার। আর এই ফোনটির ব্যাক পার্ট অ্যাকচুয়ালি যে ক্যামেরা লেআউটটি দেওয়া হয়েছে, ক্যামেরা লেআউটটির ডিজাইনটাও ছিল খুবই ইউনিক। এর আগে এই টাইপের ডিজাইন অন্যান্য কোনো স্মার্টফোনে দেখা যায়নি। সো এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই ক্যামেরা বামটা অতটা ছিল না, হালকা ছিল, যতটা ছিল সামান্য ছিল বলা যায়। ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটিতে রাইট সাইডে পাচ্ছেন আপনারা একটি পাওয়ার বাটন। পাওয়ার বাটনের উপরে অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি অ্যাড করে দেওয়া হয়েছে, যেটিকে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলা হয়। আর ফোনটির পাওয়ার বাটনের উপরে পাচ্ছেন একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। আর ফোনটির রাইট সাইডে নিচের দিকে পাচ্ছেন একটি শাটার বাটন এবং একটি কুইক ক্যামেরা ওপেন বাটন পাচ্ছেন। সো এই দুইটা বাটন কিন্তু রাইট সাইডে আপনারা পাচ্ছেন। আর ফোনটির লেফট সাইডে পাচ্ছেন ডুয়েল ন্যানো সিম ট্রে। আর এই সিম ট্রেটি কোনো পিন দিয়ে খোলা যায় না, এটা ইউজুয়ালি এমনিতেই খোলা যায়। আর ফোনটির লেফট সাইডে নিচের দিকে আপনারা আরও একটি পোর্ট পাচ্ছেন। এখানে অ্যাকচুয়ালি ক্যামেরাতে যেমন আপনারা ফিতা বাঁধেন, এখানেও ফিতা, এই ফোনটিতেও আপনারা ফিতা বাঁধার মতো অপশনটি পাচ্ছেন। আর ফোনটির ওপরে পাচ্ছেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির নিচে পাচ্ছেন একটি টাইপ সি পোর্ট, একটি স্পিকার গ্রিল এবং একটি মেইন মাইক্রোফোন। আর ফোনটির পেছনে ক্যামেরা লেআউটের পাশেও একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আপনারা পাচ্ছেন। ফোনটিতে ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন 6.5 ইঞ্চির একটি OLED ডিসপ্লে। এটি একটি 4K রেজুলেশনের ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং টাচ স্যাম্পলিং রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এই ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন আপনারা 1 বিলিয়ন কালার এবং HDR এর সাপোর্ট। আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিল্লা গ্লাস ভিক্টাস। এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1644 × 3840 পিক্সেল। সো ডিসপ্লেটি হচ্ছে একটি 4K রেজুলেশন ডিসপ্লে। সো ডিসপ্লেটি কোয়ালিটি ছিল খুবই ভালো। আর এই ডিসপ্লেটি কিন্তু একটি ফুল ভিউ ডিসপ্লে না, ওপরে এবং নিচে আপনারা চিন পাচ্ছেন এবং নিচ সাইডের ব্যাজেলটাও মোটামুটি কমই ছিল বলা যায়। সো ডিসপ্লে কোয়ালিটি ছিল খুবই ভালো। এটা যেহেতু একটা 4K রেজুলেশনের ডিসপ্লে, ডিসপ্লেটি ভিউইং অ্যাঙ্গেলও ছিল খুবই ভালো। এক কথায় বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিসপ্লে। যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে কালার পাওয়া গিয়েছে খুবই ভালো। আর ইনডোর এবং আউটডোরে ব্যবহার করতেও এই ডিসপ্লেটি কোনো রকম সমস্যা হয়নি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। কোনো রকম আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু পাচ্ছেন না আপনারা এই ফোনটিতে। সো সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। সো স্পিকার কোয়ালিটি ছিল খুবই লাউড এবং সুন্দর বিট প্রডিউস করছিল। এই ফোনটিতে ওয়াইল্ড L1 থাকছে এবং ক্যামেরা টু APAও পাচ্ছেন আপনারা, যেটিতে আপনারা গুগল ক্যামেরা পোর্ট ব্যবহার করতে পারবেন এবং HD স্ট্রিমিংও করতে পারবেন।
এই ফোনটিতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 4500 mAh এর একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে দিয়ে দেওয়া হয়েছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এই চার্জারটি দিয়ে আপনারা আপনাদের এই ফোনটিকে 30 মিনিটে 50% করতে পারবেন এবং 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের ভেতরে আপনারা এই ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটি থেকে খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা, কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 5 ন্যানোমিটার প্রসেসর, যেটি খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। সো আপনারা যদি হেভি ইউজও করেন তারপরেও 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি নর্মাল ইউজ করেন তাহলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার আসি ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G প্রসেসর, যেটি 5 ন্যানোমিটার এবং 2.84 গিগাহার্টজ এর। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 660। সো এই প্রসেসরের পারফরম্যান্স ছিল খুবই ভালো। অ্যাকচুয়ালি কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G প্রসেসরটি আমরা আর অনেকগুলো ফোনে দেখেছি। সো স্ন্যাপড্রাগন প্রসেসরের সমস্যাটা হচ্ছে এটা একটু হিটিং ইস্যু আছে এটাতে। আর এখানে অ্যাকচুয়ালি আমি মনে করি যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্লাস প্রসেসরটি ব্যবহার করা হলে কিছুটা পারফরম্যান্স আরও বেশি পাওয়া যাইত। সো 888 প্রসেসরটি দিয়েও খুবই ভালো লেভেলের পারফরমেন্সে করেছে এই ফোনটি। যতগুলো গেম আছে প্রায় সবগুলো আপনারা খেলতে পারবেন, আলট্রা গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর হিটিং ইস্যু তেমন একটা ছিল না, হয়তো বা 42 থেকে 43 ডিগ্রি টেম্পারেচারের ভেতরে আপনারা হিটিং ইস্যু পাবেন এইটার। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11 এর সাথে এবং সাথে আছে Xperia UI। সো এই ওয়ের পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে ইউজে কোনো রকম সমস্যা হয়নি। অ্যাপ ওপেনিং ক্লোজিং ছিল খুবই ফাস্ট এবং স্মুথ। আর এখানে আপনারা স্টোরেজ টাইপে পাচ্ছেন হচ্ছে UFS 3.x। UFS 3.1 এর থেকে UFS 3.xটা হচ্ছে একটি আপডেটেড ভার্সন। আর এখানে র্যাম সেকশনে পাচ্ছেন আপনারা LPDDR5 র্যাম। সো পারফরমেন্সের দিক থেকে এই ওয়াইটি সত্যি খুবই ভালো লেভেলের একটি পারফরমেন্সই করেছে। আর এই ফোনটি মোট আপনারা জাস্ট একটা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 12512GB ভেরিয়েন্ট। সো এটা একটা হায়ার ভেরিয়েন্ট। সো আমি মনে করি যে 6128GB বা 6256GB ভেরিয়েন্ট রাখার দরকার ছিল, তাহলে অনেকের হাতের নাগালে থাকতো প্রাইসটা। সো 12256GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে $1799, মানে $1800, যেটি ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে প্রায় 1,35,000 টাকার মতো আসে। সো এই ফোনটি আমাদের বাংলাদেশে মেবি আনঅফিসিয়ালি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, আর আনঅফিসিয়ালি যখন অ্যাভেলেবেল হবে আমাদের বাংলাদেশে তখন আমরা প্রাইসটা জানিয়ে দিব। আর আমরা এক্সপেক্ট করছি যে এই ফোনটার প্রাইস হয়তো বা 1,50,000 টাকার ভেতরে হতে পারে। অ্যাকচুয়ালি ক্যামেরার যে প্রাইসটা এই ফোনটারও সেম প্রাইসই বলা যায়, কারণ আপনারা একটা ক্যামেরার তুলনায় একটা ফোন কেনাটা আমার মনে হয় ভালো, কারণ ক্যামেরাতে যে লেন্সটা পাচ্ছেন এই ফোনটাতেও সেম লেন্সটাই পাচ্ছেন। আর ক্যামেরা দিয়ে তো আপনারা অ্যাকচুয়ালি সবগুলো কাজ করতে পারবেন না, কিন্তু এই ফোনটা দিয়ে আপনারা প্রায় সবগুলো কাজই করতে পারবেন। এবার আসি ফোনটি ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে রেয়ার সাইডে আপনারা পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি 1 ইঞ্চির একটি ক্যামেরা। এবং এই ফোনটিতে যে ক্যামেরা লেন্সটি ব্যবহার করা হয়েছে Sony RX107-এও সেম লেন্সটি ব্যবহার করা হয়েছিল। সেটি হচ্ছে একটি ডুয়েল অ্যাপারচারের ক্যামেরা, যেটিতে ফার্স্ট অ্যাপারচারে আপনারা পাচ্ছেন 2.0 এবং আরও একটি অ্যাপারচার পাচ্ছেন 4.0। এবং এই ক্যামেরাটিতে আপনারা EIS এবং OIS দুইটারই সাপোর্ট পাচ্ছেন। তার সেকেন্ড ক্যামেরাতে পাচ্ছেন আপনারা 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, যেটিতে আপনারা 2x পর্যন্ত অপটিক্যাল জুম পাচ্ছেন এবং এটাতেও কিন্তু আপনারা OIS এর সুবিধাটা পাচ্ছেন। থার্ড যে ক্যামেরাটি পাচ্ছেন সেটি হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটির অ্যাপারচার হচ্ছে f2.2 এবং থার্ড যে ক্যামেরাটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে 0.3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি একটি ডেপথ সেন্সর। আর ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। ফোনটির সেলফি ক্যামেরাতেও কিন্তু আপনারা EIS এর সুবিধাটা পাচ্ছেন। আর ফোনটির যে মেইন ক্যামেরা এটিতে আপনারা 4K তে 24, 25, 30, 60, 120 fps এ 4K তে রেকর্ড করতে পারবেন ভিডিও। আর 1080p তে 30, 60, 120 এবং 240 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সবগুলো ভিডিওর ক্ষেত্রে কিন্তু OIS এর সুবিধাটা পাচ্ছেন এবং EIS এর সুবিধাটাও পাচ্ছেন। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K রেকর্ডিং এর সুবিধাটা পাচ্ছেন না, এখানে শুধুমাত্র আপনারা 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনটির সেলফি ক্যামেরাতে কিন্তু কোনো রকম OIS এর সুবিধাটা নাই, এখানে শুধুমাত্র পাচ্ছেন আপনারা EIS এর সুবিধা। সো ফোনটির ক্যামেরার কোয়ালিটি ছিল খুবই ভালো। এখানে মেইন ক্যামেরা যেটি 12 মেগাপিক্সেল, এটা হচ্ছে 1 ইঞ্চি লেন্স ব্যবহার করা হয়েছে। আর এখানে আপনারা পাচ্ছেন ডুয়েল মেকানিক্যাল অ্যাপারচার পাচ্ছেন, মানে এইটাতে আপনারা একটা অ্যাপারচার থেকে অন্য অ্যাপারচারে খুব তাড়াতাড়ি শিফট করতে পারবেন। এবং দুইটা অ্যাপারচারের মধ্যে ফটো ডিফারেন্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্স আছে ডুয়েল অ্যাপারচারে ছবিটা তুললে। সো সবগুলো ক্যামেরার কোয়ালিটি ছিল খুবই ভালো। এক কথায় বলতে গেলে ডে লাইটে এবং নাইটে খুবই ভালো রকমের ছবি তুলে এই ক্যামেরাটি। সো এক কথায় বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট একটা ক্যামেরা ছিল এই ফোনটির ক্যামেরা। সো কিছু ক্যামেরা এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন তাহলে বুঝতে পারবেন। সবগুলো ছবি থেকে আমরা ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জও পেয়েছি খুবই ভালো। সো ছবির স্যাম্পলগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন।
কানেক্টিভিটি সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা পাচ্ছেন ওয়াইফাই 6 ডুয়েল 5G পাচ্ছেন, আর এই 5G কিন্তু মোট 12টা ব্যান্ড সাপোর্ট করে। আর ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন, ওয়াইফাই কলিং পাচ্ছেন, ব্লুটুথ 5.2 পাচ্ছেন, এনএফসিও পাচ্ছেন, কোনো রকম এফএম রেডিও পাচ্ছেন না এবং নোটিফিকেশন লাইট কিন্তু পাচ্ছেন না। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই ফোনটিতে মেইন যে ফোকাসটি সেটি হচ্ছে এর ক্যামেরা, এবং সাথে আছে 4K রেজুলেশনের ডিসপ্লে, এবং প্রসেসরের ক্ষেত্রেও খুবই ভালো লেভেলের একটি প্রসেসরই ব্যবহার করা হয়েছে। সো একটা ক্যামেরা কিনতে গেলে দেখা যায় যে ভালো সনির ক্যামেরা কিনতে গেলে 1.5 লাখ বা 1,30,000-35,000 টাকার মতো লেগে যায়। সো আমার মনে হয় ওই ক্যামেরার তুলনায় এই ফোনটা কেনা আপনাদের জন্য বেটার হবে, এটা একটা বেস্ট ডিল হবে আপনাদের জন্য, কারণ এটাতে আপনারা গেমিং করতে পারবেন, কোনো রকম ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা গেমিং করতে পারবেন না বা কলও করতে পারবেন না। সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট ডিল বলে আমি মনে করি। তবে প্রাইসটা কিছুটা বেশি, আমাদের বাংলাদেশে এটা মনে হয় 1.5 লাখ টাকার ওপরে প্রাইস হবে। সো দেখা যাক বাংলাদেশে আসার পর আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সো এই ছিল এই ফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।